শুভ সকাল বন্ধুরা। আজ রবিবার, সকাল সকাল দুজনে বেরিয়ে পড়লাম। না, অজানার উদ্দেশ্যে নয়, রোজ প্রতি সপ্তাহের মতন যেরকম বাজার যাই সেরকমই যাব। জীবনে যেমন এই হাসি তো এই কান্না, ঠিক সেই রকম কিন্তু আজকে দিল্লির ওয়েদারটা। বাজারে তো যাব, কিন্তু তার আগে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট ডেটে। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে দুজনে এরকম একসাথে কোথাও গিয়ে খাওয়া দাওয়া হয়নি। ঘরে এনে অর্ডার দিয়ে খাওয়া আর দুজনে একসাথে গিয়ে কোথাও খাওয়া, আর সেটার মধ্যে একটা ডিফারেন্স তো আছেই। তো যাই হোক, পৌঁছে গেলাম পার্ক ইন হোটেলে। এটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। এই হোটেলটা বাইরে যে বিশাল কিছু একটা লন ঠন সেরকম কিছু আছে, সেরকম কিছু না, স্ট্যান্ড অ্যালোন একটা বিল্ডিংয়ের মতনই। তো চলো ভেতরে যাই। বুফে ছিল, অনেক কিছুই ছিল, কিন্তু সাউথ ইন্ডিয়ান ডিশগুলো অত্যন্ত জঘন্য ছিল। নর্থ ইন্ডিয়া এসে সাউথ ইন্ডিয়ান ট্রাই করার কোনো মানেই হয় না। আর এরা যে কেন রাখে তাও বুঝি না। কোনো সাউথ ইন্ডিয়ান শেফ থাকে, সে বানায় তো একরকম, না সাম্বার, না দোসা, না উত্তাপাম, সব জঘন্য ছিল। যাই হোক, বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু ভালো ছিল। মিনি সামোসা একটা করেছিল, অত্যন্ত ভালো ছিল। মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। ও ভুলেই তো গেছি, দুজনের জন্য কতটা খরচ হলো? 1500 টাকা প্লাস জিএসটি, মানে ধরে নাও 700 টাকা করে পার পার্সন, প্লাস জিএসটি তো থাকবেই। তো সব কিছু শেষ, ব্রেকফাস্ট শেষ করে এইবার বেরিয়ে পড়লাম সিআর পার্কের উদ্দেশ্যে। তবে তোমাদের আজকে আমি সিআর পার্কের বাজার দেখাবো না, বাজার তো আগেই দেখিয়েছি। আজকে কি দেখাবো? চল, এসে গেছি সিআর পার্ক কালীবাড়ি। দেখেছো তো, কলকাতার মতো না হলেও আমাদের দিল্লি কিন্তু একটু একটু করে দুর্গাপুজোর জন্য রেডি হচ্ছে। বাপাশে যে বাড়ির মতন দেখছো, এটা কিন্তু কালীবাড়িতে থাকার জায়গা। অনেকেই জানো, এখানে বুক করে এসে থাকা যায়। আর এটা হলো দিল্লির, বিশেষ করে সিআর পার্কের ছোট্ট একটা কুমোরটুলি। এখানেই প্রতিমা বানানো হয়। দিল্লির বিভিন্ন জায়গায় এখান থেকেই প্রতিমা যায়। এখন সামনেই গণেশ চতুর্থী, অনেক গণেশের মূর্তি প্রতিমা বানানো চলছে। ভেতরে দুর্গার প্রতিমা রয়েছে, তারপরে তোমার বিশ্বকর্মা, সব কিছুই রয়েছে। হ্যাঁ, জরি ফড়ি লাগাও। এটা কত নেবে বলো, ফাইনাল বলো। আমরা কিন্তু এখান থেকে বিশ্বকর্মা ঠাকুরও নিই, তুমি জানো কিনা জানি না। এখানে না, ঠিক আছে, একটু ভালো করে সাজিয়ে দাও। হালকা লাগিয়ে দাও, গাড়িতে উঠিয়ে দাও। সুন্দর বানিয়েছে সব ঠাকুর, সুন্দর, মুখগুলো সুন্দর। ওবে আবার পুরো লাল। হ্যাঁ, লালগুলো সুন্দর দেখতে হয়, জানো তো। এই হলো কালীবাড়ি, ঠিক কালী মন্দিরের সামনের একটা খোলা মাঠের মতন জায়গা আছে, অনেকটা বড়। এখানে অনেক অনুষ্ঠান হয়। তো এই হচ্ছে কালী মন্দির। চলো ভেতরে তোমাদের কালী মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কালী মন্দির। সিআর পার্কের যে কালী মন্দির, এটি কিন্তু প্রথমে কালী মন্দির ছিল না। প্রথম যখন স্থাপিত হয়, এটা শিব মন্দিরই স্থাপিত হয়েছিল। পরে কালী মন্দির স্থাপিত হয় তোমার 1979-এ। দিল্লি রামকৃষ্ণ মিশনের ওই সময়ের যিনি সচিব ছিলেন, স্বামী বুধানন্দজি মহারাজ, উনি এই কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। ঠিক কালী মন্দিরের একদিকে যেমন দেখালাম শিব মন্দির, আর এটি হলো রাধাকৃষ্ণের মন্দির। এই হচ্ছে রাধাকৃষ্ণের বিগ্রহটি। এখানে পুজো আচ্চা সব কিছুই হয়ে থাকে। তো চলো, এইটুকুই ছিল আজকে। টাটা।